হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 4টে ক্লিয়ার মেসেজ দেখব, যেটা আপনাদের ফলো করা উচিত। দেখতে দেখতে 6টা মাস 2024 সালে কেটেই গেল, আর 6টা মাস বাকি আছে, তারপরেই নতুন বছর। তো কোনো জায়গায় যদি আপনাদের ক্ল্যারিটি পেতে অসুবিধা হচ্ছে, কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স, একদম পরিষ্কার 4টে ক্লিয়ার মেসেজ আজকে দেখব আগামী 6টা মাস, যেটা আপনাদের ফলো করা উচিত। এখানে পাইল রাখিয়ে নিই, স্ক্রিনে 3টে পিকচার চলে আসবে, মিষ্টির ছবি রেখেছি। তো যেটা ভালো লাগছে, আপনারা খেতে পছন্দ করেন, সেরকমভাবেও আপনারা সিলেক্ট করতে পারেন, বা ইনটিউশন দ্বারা আপনারা পাইল সিলেক্ট করতে পারেন। তো স্ক্রিনে আসে পিকচার থেকে আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং। তো আপনারা সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন গুলাব জামুন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। টু অফ ওয়ান্স, প্রথমেই যে মেসেজটা আপনাদের জন্য এসছে, 2 অফ ওয়ান্সের কার্ড এসছে। 2 নাম্বারটা তো এক মনকে বোঝায়, এবং আরও একটা জিনিস এই কার্ডটা থেকে যে মিনিংটা বেরিয়ে আসে সেটা ওয়েটিং জোনকেও বোঝায়। মনকে স্থির করতে না পারার জন্যই আপনি আপনার জীবনে এগোতে পারছেন না। আপনার মন বলছে বেরিয়ে পড়া উচিত, যা কিছু ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে নিজেকে বের করে আনা উচিত, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে যেতে চাইছেন। এখানে আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি, অনেক দূরে চলে যেতে চাইছেন, কিন্তু দূরে আর যেয়ে উঠতে পারছেন না, সেই পিছনে পড়ে আছেন, পিছনে ঘুরে আছেন। অনেকে আছেন যারা এই পাইলে দেখছেন জব, আপনারা আপনাদের কেরিয়ারের গ্রোথের জন্য বাড়ির বাইরে বেরিয়ে দূরে গিয়ে জব করতে চাইছেন, কিন্তু মন স্থির করে উঠতে পারছেন না যে ঘর, আমার ফ্যামিলি, তাদেরকে ছেড়ে আমি কি করে যাব এদিকে। অথচ আপনি জানেন যে আমি যদি বাড়ি থেকে বাইরে বেরিয়ে দূরে কোথাও যাই, সেখানে আমার কেরিয়ার গ্রোথটা ভালো হবে, সেটা জানা সত্ত্বেও আপনি, আপনার মন পড়ে আছে বাড়িতে, সেই জন্য আপনি সেই ইমোশনের জায়গাটা, বাড়ির সাথে যে অ্যাটাচমেন্ট, সেটাকে কাটিয়ে আপনি দূরে যেতে পারছেন না। ঠিক এরকমই কিছু কিছু কাজ বা কি করতে হবে লাইফে সেটা আপনি জানেন, কিন্তু পিছন দিকে আপনি পড়ে আছেন, বা পিছুর টান, কোনো কিছু একটা আপনাকে পিছন থেকে টানছে, যার জন্য আপনার ফোকাসটা পিছনে, সামনে নেই, এবং সেই কারণে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ভীষণভাবে স্টাক হয়ে গেছেন। তো মনকে স্থির করুন, মানসিক দোলাচল যেটা চলছে, অস্থিরতা চলছে, সেটাকে কাটাতে হবে, মনকে অনেক বেশি স্ট্রং করতে হবে, এখানে এরকমই ইন্ডিকেশন আসছে। এবং আপনার জীবনে কিন্তু গ্রোথের দরকার, আগে ফোকাস করুন, পিছনের মায়া, পিছু টান, এগুলোকে কাটান, ব্রেক করুন। কট কাটিংয়ের খুব দরকার আছে, কট কাটিং করুন এবং জীবনে এগোন, পা ফেলতে থাকুন, তবেই কিন্তু আপনি জীবনে যা কিছু দেখছেন, যা কিছু চাইছেন, সেটা অ্যাচিভ করতে পারবেন। সেকেন্ড দেখে নেওয়া যাক। সিক্স অফ পেন্টিকলস, খরচটা একটু বুঝে শুনে করুন, খরচটা বুঝে শুনে করতে হবে, যতটা আর্ন করছেন। মানি ম্যানেজমেন্ট, পরিষ্কার যদি কথা বলি, আগামী 6টা মাসে কোন দিকে আপনার ক্ল্যারিটি থাকা উচিত, মানি ম্যানেজমেন্টের দিকে। কতটুকু আমি আর্ন করছি এবং কতটুকু সেই তুলনায় আমি খরচ করব, আমার মান্থলি বাজেট কতখানি হবে, আমার নিত্যদিনে যে জিনিসপত্রগুলো লাগে সেগুলোকে কিনতে হবে, সেগুলো আমার জীবনে জরুরি, সেগুলো কিনুন, কিন্তু কতখানি বাজেটের মধ্যে আপনাকে থাকতে হবে, কতখানি আপনি নিজের জন্য সেভিংস করবেন, কতখানি বাঁচিয়ে আপনি ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা আপনি কিছু শিখুন, কোনো নলেজ, বা কোথাও কোনো প্রপার্টি পারচেস করুন, বা আপনি মিউচুয়াল ফান্ড, এফডি, যেখানেই যা কিছু আপনি ইনভেস্ট করুন না কেন, একটা বুঝে শুনে মানি মেকিং যেমন আপনাকে করতে হবে, মানি ম্যানেজমেন্টের দিকেও কিন্তু আপনাকে ফোকাস থাকতে হবে। আর্নও করতে বলা হচ্ছে, এবং সেই যতখানি আর্ন করবেন সেটা বুঝে শুনে খরচ করুন।
খরচের সাথে সাথে এখানে আরও একটা এনার্জি যেটা আমি ফিল করতে পাচ্ছি, প্রচুর দিতে ভালোবাসেন, জ্ঞান দিতে ভালোবাসেন, টাকা পয়সা দিয়ে মানুষকে হেল্প করতে ভালোবাসেন, মানুষকে ভালোবাসা দিতে ভালোবাসেন, যে আমার চাই না, ওর ভালো হলেই ঠিক হবে, ও জীবনে এগিয়ে যাক, ওর ভালো হোক। সবসময় তাকে আপনি আঁকলে রাখেন, বেশি করে ভালোবাসেন, তাকে বোঝাতে চান। মানুষ কিন্তু যতক্ষণ না নিজে ফ্যাসাদে পড়ছে, যতক্ষণ না তার নিজের অভিজ্ঞতা হচ্ছে, ততক্ষণ সে বোঝে না। আমাকে যদি কেউ বোঝায়, আপনি নিজে একবার ভেবে দেখুন তো, আপনাকে যদি কেউ বোঝায় যে তুই এটা করিস না, আমরা তোর এই বয়সটা পেরিয়ে এসছি, আমরাও এরকম ভুল করেছি, তুই এই ভুল, একই ভুল করিস না, তুই বোঝ। আপনি কি বোঝেন? বোঝেন না। তো মানুষকে তার হালে ছেড়ে দিন, সে ভালো করুক খারাপ করুক, তার জীবনের জন্য যা করছে তাকে করতে দিন। সে ভুল করবে, সে শিখবে, সে নিজে থেকে দেখবেন শোধরাবে। তাকে বেশি বোঝাতে চাওয়ার দরকার নেই, মানুষকে বেশি আর্থিক সাহায্য দান ধ্যান করবার দরকার নেই। দান করুন, দান করা ভালো। একটা কথা উল্লেখও আছে, দানের মাধ্যমে পাপ খণ্ডন হয়, কিন্তু সেখানে দানটা সেখানেই করুন যেখানে দরকার আছে। নিডি মানুষকে দান করুন। কিছু বাচ্চা যারা একেবারেই গরিব, পড়তে পারে না, তাদেরকে পড়াশোনার জিনিস, খাতা পেন পেন্সিল কিনে দিন। তাদের টিচার নেই, ভালো টিচার নেই বলে তারা জীবনে পড়াশোনা করতে পারছে না, তাদেরকে পড়াতে পারেন। এইরকমভাবে নলেজ, তাদের নিডি মানুষের কি দরকার সেই নিডটা পূরণ করুন। উল্টোপাল্টা মানুষজনকে দান করে কিন্তু কোনো লাভ নেই, সেটা কিন্তু আপনাকে বুঝতে বলা হচ্ছে, এবং সেই জায়গায় আপনাকে ফোকাস থাকতে বলা হচ্ছে। অতিরিক্ত কিছু ইমোশনাল ইনভেস্টমেন্ট করতে যাবেন না, অতিরিক্ত টাকা খরচ করতে যাবেন না। সবটা বুঝে শুনে জীবনকে ব্যালেন্সে রেখে আপনাকে আগামী 6টা মাসে চলতে হবে। এটা একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন। ব্যালেন্সে কিন্তু আমরা সবসময় থাকি না, খুব ফোকাসড এবং ব্যালেন্স এনার্জিতে থাকবার দুটো কার্ড কিন্তু এখানে বলছে। আর দেখে নেওয়া যাক Four of Pentacles, সঞ্চয় করতে শিখুন। সঞ্চয় মানে হচ্ছে স্মৃতিকে সঞ্চয় নয়। পুরনো কি হয়ে গেছে, কে ছিল, কে গেল, সেই স্মৃতিগুলোকে মনের মধ্যে, বুকের মধ্যে আগলে রেখে সেগুলোকে সঞ্চয় করতে বলা হচ্ছে না। যেগুলোকে সঞ্চয় করলে আপনি পরবর্তী দিনে হেল্প পাবেন, সেগুলোকে সঞ্চয় করুন। অতিরিক্ত টাকা খরচ না করে টাকাকে সঞ্চয় করুন। কিছু বছর বা কিছু মাস পরে গিয়ে যদি কখনো আপনি প্রবলেমে পড়েন, এই টাকা আপনাকে হেল্প করবে, এই টাকা আপনাকে বাঁচাবে। টাকাকে বুঝে শুনে খরচ করতে হবে, বা টাকাকে বুঝে শুনে সেভ করতে হবে। এফডি, যদি লিকুইড ক্যাশ রাখছেন, টাকা বেরিয়ে যাচ্ছে, এফডি করে দিন, মিউচুয়াল ফান্ডে রাখুন, এটা আপনার জন্য বেস্ট হবে। যা কিছু মনের মধ্যে, মাথার মধ্যে রেখে দিয়েছেন আঁকড়ে, সেগুলোকে বের করে দিন। আর যা কিছু আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে লিকুইড ক্যাশ, সেই লিকুইড ক্যাশকে আপনি সেভিংস করে দিন একটা জায়গায়, এফডি করে দিন। হাতে ক্যাশ থাকলেই সেটা আপনার কিন্তু বেরিয়ে যাবে। একটু টাকা পয়সার দিকে যত্নবান হতে বলা হচ্ছে। যদি টাকা পয়সার প্রতি যত্নবান হন, তাহলে একটা সময় কিন্তু এই টাকা পয়সা দিয়ে আপনি প্রপার্টি পারচেস করতে পারবেন। ভালো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আমি আগামী দিনে দেখতে পাচ্ছি, এবং এই প্রপার্টি পারচেস যেটা করবেন, যে ইনভেস্টমেন্টটা আপনি করবেন, সেখান থেকে আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন, ভালো আর্ন করতে পারবেন। আর এখানে অনেকেই আছেন আপনারা যারা কেরিয়ারের জন্য বাইরে যেতে চাইছেন, জব শিফট করা, এক স্টেট থেকে অন্য স্টেট বা ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন জবের জন্য, কিন্তু একটা পিছুটান পড়ে রয়েছে যে এখানে আমার ফ্যামিলি আছে, এই জায়গাটাকে ছেড়ে আমি একটা জায়গায় যাব জবের জন্য, সেটা পুরোপুরি নতুন, নিউ এনভায়রনমেন্ট, নতুন পরিবেশে কি আমি মানিয়ে নিতে পারবো, বা এখান থেকে চলে গিয়ে দূরে আমি কি, আমার জবটা ঠিকঠাক হবে কি, আমি কি ঠিকঠাক স্যালারি পাবো, আমি কি ঠিকঠাক মানাতে পারবো, এই যে ডাউট, সেই জন্য কিন্তু আপনি যেতে পারছেন না। এই ডাউটটাকে আপনাকে ক্লিয়ার করতে বলা হচ্ছে। এত রকমের ডাউট মনের মধ্যে পুষে না রেখে আপনি ডিসিশনে আসুন আর অ্যাকশন নিন, স্টাক না থেকে। দ্য ওয়ার্ল্ড, বেরিয়ে পড়ুন, যেখানে যেতে চাইছেন
কেরিয়ারের সূত্রে হোক, যা কিছু নতুন করে স্টার্ট করতে চাইছেন, নিউ বিগিনিংস করতে চাইছেন, করে ফেলুন। আর স্টাক হয়ে থাকবেন না। পুরনো সাইকেলকে এন্ড করুন আর নতুন করে কিছু স্টার্ট করুন। পাস্টকে রিলিজ করতে হবে। কিছু মানুষ থেকে ছিল, তাদের সম্পর্ক মানে তার সাথে কাটানো মুহূর্ত, সম্পর্কগুলোকে আঁকড়ে রেখেছিলেন, যার কারণে সেই সব ভাবনাগুলো ভেবে অতিরিক্ত ভাবতেন, যার কারণে আপনার কেরিয়ারে মন ছিল না, কেরিয়ারে আপনি ডেভেলপমেন্ট দেখতে পাননি। তো সেই ধরনের পুরনো যা কিছু আপনি মনে আর মাথার মধ্যে রেখে দিয়েছেন, যেগুলো আপনাকে স্টাক করছে, সেগুলোকে রিলিজ করুন। নতুন করে নিজের জীবনে পরিবর্তন আনুন, নতুন পদক্ষেপ নিন। আর যারা বাইরে যেতে চাইছেন কেরিয়ারের জন্য, চলে যান। এই ভালো সময়, আগামী 6টা মাসের মধ্যে আপনারা ভালো ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাবেন। দ্য ওয়ার্ল্ড কার্ড, ভ্রমণও যদি আপনারা করতে চাইছেন, স্টাক হয়ে আছি, কোথাও একটা ঘুরতে যাব, ভ্রমণ করব, তো যদি সেটাও করতে পারেন, সেটাও আপনাদের জন্য ভালো হবে। বেরিয়ে পড়ুন। যে কোনো স্টাক সিচুয়েশন থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে, পিছনে পড়ে না থেকে। চলুন আর দেখে নেওয়া যাক। আউল, কার্ডিনাল, ইনটিউশনকে ফলো করুন। আউল কিন্তু ইনটিউশন বোঝায়, আউল অ্যাবান্ডেন্স প্রসপারিটিকেও বোঝায়। তো নিজের ইনটিউশন কি বলছে সেটাকে একটু ফলো করুন। জীবনে আপনি যা যা চাইছেন, যা কিছু ম্যানিফেস্ট করছেন, সব কিছু আপনি অ্যাবান্ডেন্স রূপে কিন্তু পাবেন। এখানে একটু মুন দেখতে পাচ্ছি। এই মুনের জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। মুন রিলেটেড কিছু রেমেডি করতে হবে। পূর্ণিমাতে মেডিটেশন করা, পূর্ণিমা তো চলে গেল, পূর্ণিমাতে মেডিটেশন করা, পূর্ণিমাতে মুন ওয়াটার বানিয়ে সেই মুন ওয়াটার খাওয়া, ওম মন্ত্রের জপ করা, সোমবার করে শিবের পুজো, 11টা সোমবার দিন আপনারা নিরামিষ আহার করে শিবজির কাছে প্রার্থনা করুন, যে কোনো একটা উইশ ফুলফিল হয়ে গেছে, এই হয়ে গেছে ইন্টেনশন দিয়ে শিবজির মাথার জল ঢালুন, আর 11টা সোমবার নিরামিষ খেয়ে আপনি সোমবার পালন করুন। দেখবেন আপনার উইশ কিন্তু পূর্ণতা পাচ্ছে। আর মুন অনেক জায়গাতে যদি ডিস্টার্ব থাকে, মুন কি করে আমি বলে দিচ্ছি। মন ডিস্টার্ব থাকলে মন অস্থির থাকে, আমরা মনকে স্থির করতে পারি না, আমাদের ডিসিশন মেকিং প্রবলেম হয়। মন ডিস্টার্ব থাকলে ইনটিউশন প্রবলেম থাকে, আমরা ইনটিউশনকে ফলো করতে পারি না। মন ডিস্টার্ব থাকলে আমাদের কনসেন্ট্রেশন থাকে না। ঠিক আছে, মন যদি অস্থির হয়ে থাকে, আমরা যে কোনো কাজে মনোনিবেশ করতে পারি না, কনসেন্ট্রেশন থাকে না। এবং মন ডিস্টার্ব থাকলে আমরা অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ি, নিজের আবেগকে কন্ট্রোল করতে পারি না। কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, কতটুকু করতে হবে, মানুষকে কতটুকু দিতে হবে, তার কোথাও কোনো ব্যালেন্স থাকে না। মন ডিস্টার্ব থাকলে মানুষ কিন্তু ভীষণ রকমের সেন্সিটিভও হয়ে থাকে, ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করে, এবং সেই ফেমিনাইন এনার্জিটা ডিস্ট্রয়েড এনার্জিতে থাকে। তো সেই এনার্জিকে কিন্তু ব্যালেন্স করতে আপনাদের এই 6 মাসের মধ্যে বলা হচ্ছে। আপনারা, আউল কিন্তু উইজডামকেও বোঝায়, লটস অফ উইজডাম, লটস অফ পেশেন্স, এই মানে এগুলোর আমি ইন্ডিকেশন কিন্তু এখানে পাচ্ছি। ধৈর্য ধরতে হবে, নিজেকে হিল করতে হবে, যতটা এই 6টা মাসের মধ্যে যত আপনি নিজেকে হিল করবেন, আপনার মধ্যে উইজডাম, নলেজের কোয়ালিটি অনেক বেশি বাড়বে, ইনটিউশনকে ফলো করতে পারবেন, এবং যা কিছু আপনি চাইছেন সব কিছু অ্যাবান্ডেন্স হিসেবে আপনি কিন্তু পাবেন, সেগুলোকে মানে ম্যানিফেস্টেশনের রেজাল্ট কিন্তু আপনি পাবেন। কার্ডিনালের এনার্জি, এটা লাভ রোম্যান্সকে ইন্ডিকেট করে। রেড কালার লাভ, প্যাশন, ভালোবাসা পাবেন। ভালোবাসা যদি কোথাও আপনার জীবনে কমতি থাকছে, সেই ভালোবাসা কিন্তু আপনি ফিরে পাবেন। ভালোবাসার মানুষকে যদি আপনি চাইছেন, কোনো না কোনো কারণে গ্যাপ হোক, আপনার দ্বারা হোক বা আপনার পার্টনারের দ্বারা হোক, সেই জায়গায় আমি আছি না, বাট সেই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাওয়ার চান্সেস আছে। লাভকে আপনি নিজের মধ্যে আগে জেনারেট করুন, তারপর আপনার জীবনে দেখবেন যারা আসছে তারা ভালোবাসা নিয়ে আসছে, ভালোবাসা আপনাকে ভরিয়ে দিচ্ছে। প্রথমে কি করতে হয়, নিজেকে হিল করতে হয়।
অ্যাকচুয়ালি আমরা যে ভাইব্রেশনে থাকি, যে এনার্জিতে থাকি, আমরা ঠিক সেই ভাইব্রেশন বা এনার্জিতে থাকা মানুষগুলোকেই নিজের দিকে অ্যাট্রাক্ট করি। আপনি আপনার মধ্যে কিছু কমতি আছে, কিছু ভুল আছে, থট প্রসেসের মধ্যে কিছু নেগেটিভিটি আছে, সেগুলোকে রিলিজ করে আপনি যত হিল করবেন, আপনার অরা পজিটিভ হবে, আপনি পজিটিভ থাকতে পারবেন। দেখবেন আপনার জীবনে চেঞ্জেস আসছে, এবং চেঞ্জেস আসার সাথে সাথে আপনি যে হাই ভাইব্রেশনাল এনার্জি থেকে অপারেট করছেন, ঠিক সেম হাই ভাইব্রেশনাল এনার্জি থেকে অপারেট করা কিছু মানুষকেই আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। তো তখন যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখে যাবেন, তেমনি এমন অনেক মানুষকে আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন যারা নিজেকে নিয়ে ভালোবাসে। তাদেরও কিছু চাহিদা থাকবে না। যখন তাদেরও চাহিদা থাকবে না, আপনারও চাহিদা থাকবে না, আপনি নিজেকে নিয়ে হ্যাপি থাকবেন, তারাও তাদের নিজেকে নিয়ে হ্যাপি থাকবেন। দেখবেন সেই সব মানুষদের সাথে আপনার এনার্জি মিলছে এবং তাদের সাথে আপনি সেম ভাইব্রেশন ফিল করছেন। এইটা আপনি দেখতে পাবেন, 6 মাসের মধ্যেই পাবেন, কিন্তু এই জায়গাটায় আপনাকে কাজ করতে হবে, নিজের সেলফ হিলিং করতে হবে, মনের জায়গাটাকে ঠিক করতে হবে, নলেজের উপর কাজ করতে হবে এবং নিজের উইদিনে যেতে হবে, ইনটিউশন পাওয়ার। আর কি বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। লাভ, ইন্সপিরেশন, নিজেকে মোটিভেটেড করুন, নিজেকে ভালোবাসুন। আমার টুইনকে চাই, আমি ওকে ভালোবাসি, ওই আমার সোল, ওই আমার সোলমেট, ওই আমার টুইন। আমার কাছে অনেকে রিডিং নিতে আসে, আমার টুইনকে চাই, আমি টুইনকে পাবো কি না, এই ধরনের কোশ্চেন করে। আমার সোলমেট চাই, আমি সোলমেটকে পাবো কি না। আপনারা যদি নিজেকে নিয়ে ভালো না থাকেন, নিজেকে ভালো না বাসেন, টুইন তো দূরের কথা, সোলমেটও আপনারা পাবেন না। নিজের এনার্জিকে বুস্ট করুন, পজিটিভ এনার্জিকে বাড়ান, দেখবেন আস্তে আস্তে আপনি সেম এনার্জিতে থাকা সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন, আপনি সোলমেট পেয়ে যাবেন। আর টুইন জার্নিতে যারা থাকে, যারা টুইনকে পায়, সেটা হচ্ছে বিশাল কিছু পাওয়া। টুইনকে আমরা খুব সহজে পাই না, সত্যি কথা বলতেই পাই না। হ্যাঁ, অনেকে টুইন কানেকশানে থাকে, কিন্তু টুইন কানেকশানে থাকলেই যে আমরা টুইনকে পাবো সেটা একেবারেই নয়। টুইন হচ্ছে অর্ধনারীশ্বর রূপ। যাই হোক, আমি এখানে এত ডিটেলস বলবো না, আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে টুইনকে নিয়ে আলোচনা করতে গেলে। তো আপনি এটা বিশ্বাস করুন যে আমি আমার জন্য বাঁচতে এসেছি, আমি আমাকে ভালো রাখতে এসেছি। লোকের প্রতি জেলাস ফিল করা, লোকের প্রতি কোডিপেন্ডেন্সি, আমরা কি করি, অন্যের উপর, অন্যকে ভালোবাসতে যাই, তার উপর ডিপেন্ড হয়ে পড়ি। এই কোডিপেন্ডেন্সিগুলো ছেড়ে দিন। যদি এই কোডিপেন্ডেন্সিগুলো থেকে থাকে, আমরা যদি অন্যের উপর সবসময় এটা ভাবি, সে আমাকে প্রায়োরিটি দিলে, সে আমার দিকে তাকালে তবে আমি গুরুত্ব পাবো, তবে আমি ভালো থাকবো, এই ধরনের ভাবনাগুলোকে ত্যাগ করুন। দেখবেন আপনি আপনার জীবনে ভালো একজন সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন, তার সাথে আপনি ভালো থাকছেন। না হলে কিন্তু সোলমেটও পাবেন না, আর এদিকে আপনি কার্মিক কোনো পার্টনারের সাথে ডিল করবেন। তাই ভেবে চিন্তে নিজের এনার্জির উপর কাজ করুন। টুইনকে পাবেন কি পাবেন না এসব বাদ দিন, নিজের ভাইব্রেশনকে যত বাড়াবেন, আস্তে আস্তে সেম ভাইব্রেশনে থাকা মানুষজনকে আপনি অ্যাট্রাক্ট করবেন এবং তাদের সাথে দেখবেন আপনার এনার্জি ম্যাচ খাচ্ছে। আগামী দিনে যদি আপনারা ম্যারেজ করতে চাইছেন, তো কথাবার্তা বলুন, এনার্জি সেম লাগলে আপনারা ম্যারেজ করতে পারেন, ডেফিনেটলি ভালো হবে। ভালোটা ভাবতে হবে, ভালোটা ম্যানিফেস্ট করতে হবে, আর তার জন্য সবার আগে নিজের উপর কাজ করতে হবে। সেই কাজটাকে জারি রাখবার চেষ্টা করুন। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 জিলাপি সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই দেখে নেব 4টে ক্লিয়ার মেসেজেস কি দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আপনাকে। দ্য মুন,
এই যে পূর্ণিমা গেল, খুব ট্রেন ফিল করেছেন, এখান থেকে এরকম একটা এনার্জি বেরিয়ে আসছে। খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন, বা এখনও আপনার এনার্জিতে ভীষণই ইমোশনাল, সেই পুরনো ফিলিংসে আপনি আটকে আছেন। কি হয়েছিল, কি মানে একসাথে কি সময় কাটিয়েছিলেন ভালোবাসার মানুষের সাথে, এরকম এনার্জি। সে কি বলেছিল, আপনি কি বলেছিলেন, আপনি তার কতটা কেয়ার নিয়েছিলেন, সে আপনাকে কতটা কেয়ার নিয়েছিল, এসব কথাগুলো মনে করছেন। মুন, মুন মিন্স মা। তো এই ধরনের কেয়ারিং, নার্চারিং মা, এই ধরনের কোয়ালিটিকে না একটুখানি কন্ট্রোল করুন। কোনো সম্পর্কে থাকতে গেলে আপনি কেয়ার তার করতে পারেন, কিন্তু বিশেষ করে যদি কোনো লাভ রোম্যান্টিক আপনি রিলেশনশিপে থাকে, ভালোবাসার মানুষের সাথে আপনি একটা সম্পর্কে আছেন, সেখানে আপনি তার যথেষ্ট যত্ন নিতে পারেন, কেয়ার করতে পারেন। বাট এটা আপনাকে মাথায় রাখতে হবে, সে আপনার বাচ্চা নয়, আপনি তার মা নয়। সে কিন্তু তার জীবনে কোনো মাকে চাইছে না, সে তার জীবনে লাইফ পার্টনারকে চাইছে, সে তার জীবনে একজন ভালো বন্ধুকে চাইছে। আপনি কি তার জীবনে কোনো ভালো বন্ধু হতে পারছেন, তার কথাগুলোকে বুঝতে পারছেন, তার স্বপ্নগুলো পূরণের পথে তার পাশে থাকতে পারছেন কি, সেটা দেখুন। কেয়ার অবশ্যই করুন, কিন্তু অত্যন্ত কেয়ার করতে গিয়ে, অত্যন্ত ইমোশনাল অ্যাটাচ হতে গিয়ে, তার উপর ডিপেন্ড হয়ে যাওয়া, তাকে নিজের মতো কন্ট্রোল করা, আমি তোমার জন্য এটা বলছি, তুমি এটা করো, তোমার ভালোর জন্যই তো আমি বলছি, কেন করছো না, এটা করো, এটা তোমার জন্য ভালো, ওটা করো, ওটা তোমার জন্য ভালো, এরকম যদি কথাবার্তা বলতে চান, অত্যন্ত কেয়ার করেন, এই কেয়ারিংটাই কিন্তু একটা সময় টক্সিক হয়ে যাবে। আপনারা এই পাইলে যারা আছেন, আপনাদের হরস্কোপ অনুযায়ী মুন 5th হাউসে বা 7th হাউসে থাকতে পারে। যদি আপনারা বিবাহিত হয়ে যান, তারপর সম্পর্কটা টক্সিক হয়ে যাচ্ছে, তাহলে কোনো না কোনো ক্ষেত্রে 7th হাউসের সাথে মুন কানেক্টেড। আর যদি বিবাহিত হননি, তার আগে থাকতেই আপনারা একটা সম্পর্কে ছিলেন, কিন্তু বিবাহ হওয়ার আগেই আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তো এক্ষেত্রে আমি বলবো 5th হাউসের সাথে কোনো না কোনোভাবে মুন কানেক্টেড আছে আপনাদের হরস্কোপে। যখন আমি হরস্কোপ চেক করি, তো তখনই দেখি যে 5th হাউসের সাথে কোনো রকম যদি মুন কানেক্টেড থাকে, সেই সম্পর্ক অত্যন্ত মাদারলি নেচারের জন্য সম্পর্ক ব্রেক হয়েছে, এবং তার রিজনটাই হচ্ছে অত্যন্ত কেয়ার। আর যাদেরই 5th হাউসে মুন থাকে, সম্পর্ক ব্রেক হয়, এবং তারা কখনো জীবনে লাস্ট দিন পর্যন্ত এই সম্পর্ককে তারা ভুলতে পারে না। সেই সম্পর্ক, আমি এত কেয়ার করেছিলাম, আমি এত ভালোবাসতাম, আনকন্ডিশনাল ভালোবাসা। একবার ভেবে দেখুন তো, মায়েরাও কি হ্যাঁ, মায়েরা আনকন্ডিশনাল ভালোবাসে না একদমই নয়, কিন্তু সবসময় কি সব ক্ষেত্রেই আনকন্ডিশনাল ভালোবাসে? একবার এটা ভেবে দেখুন তো। মায়েরাও কিন্তু চায় যে এটা আমার সন্তান, আমি তাকে এত যত্ন করছি, এত ভালোবাসছি, সেও আমাকে তার পরিবর্তে কিছু দিক, অবশ্যই চায়। এখনকার দিনে একটা ছেলে পুলে বলে মায়েদের হয়তো চোখ চাওয়া চাইটা হয় না। আগেকার দিনে দেখবেন মায়েরা কিন্তু ছোট ছেলে যদি ভালো রোজগার করে, বেশি রোজগার করে মায়ের হাতে টাকা তুলে দেয়, মা কিন্তু মাছের বড় পিসটা ছোট ছেলেকেই দেবে, বড় ছেলেকে কিন্তু দেবে না। সেক্ষেত্রে মায়েরাও কিন্তু একচক্ষু হয়। এখন একটা করে বাচ্চা বলে সেইটা আর হয় না, তাই দেখা যায় না। নাহলে মায়েরাও কিন্তু কন্ডিশন বেশেই ভালোবাসে, এটা একটু বুঝতে হবে। আপনার ভালোবাসার মধ্যেও কিন্তু কন্ডিশন ছিল। আপনি হয়তো ভাবছেন যে মাদারলি কেয়ার করতাম, এত যত্ন করতাম, সেই মানুষটা এই যত্নটা আর কারোর কাছে পাবে না। এটা হয়তো ঠিক কথা, আপনি যে যত্ন করতেন, ভালোবাসতেন, সেই ভালোবাসা যত্নটা হয়তো সে পাবে না, কিন্তু আপনার অতিরিক্ত ভালোবাসাই কিন্তু তার কাছে টক্সিক ছিল, এটা মেনে নিতে আপনাকে হবে। আর এই 5th হাউসে যদি কারোর মন থেকে থাকে, সে জীবনেও এই ভালোবাসাকে কখনো ভুলতে পারে না, তার মনের মধ্যেই ভালোবাসা থেকেই যায়, গোটা জীবন তার মধ্যেই ভালোবাসা থেকে যায়। আপনাদের রিলিজ করা খুব মুশকিল যদি 5th হাউসে আপনাদের হরোস্কোপে মন থেকে থাকে। আপনি রিলিজ কোনো রকমভাবে করতে পারছেন না, খুব ইমোশনাল, সেই পার্সনের প্রতি প্রচণ্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আর তাকে নিয়েই ভেবে যান, তাকেই চাই, কী করে তাকে পাবো, সে তো ছেড়ে চলে গেছে, আমি কি করে বাঁচবো, এই ধরনের ভাবনা চিন্তা আছে। দুটো কার্ড বেরিয়ে এলো, কিং অফ সোর্স এবং নাইট অফ পেন্টিকলস। কথাবার্তার উপর সংযম রাখবার দরকার আছে।
রুল করতে এসছি, রুল করব, আমি একজন রুলার, আমার কথাই সবাইকে মানতে হবে, এটা নাও হতে পারে। আপনি ভুলও হতে পারেন। আপনি ভাবছেন আপনার মাথায় প্রচণ্ড বুদ্ধি, আপনার মধ্যে প্রচণ্ড ক্ল্যারিটি আছে, আপনি যা যা জীবনে ডিসিশন নেন সব ডিসিশন ঠিক নেন, কিন্তু এটা, এই যে কথাগুলো ভাবছেন, এটা অ্যাকচুয়ালি আপনি জেদের বসে বলছেন। ভীষণ স্টাবার্ন এনার্জিতে আছেন আপনি। এই স্টাবার্ন এনার্জিকে চেঞ্জ করুন, কথাবার্তার মধ্যে সংযম আনুন, কাকে কি বলছেন, কতটুকু বলছেন সেটা একবার ভেবে দেখুন। লোককে কিন্তু যা তা আমরা বলতে পারি না। কথাবার্তার মধ্যে হার্স এনার্জি দেখতে পাচ্ছি, মেন্টাল ক্ল্যারিটি নেই, আপনি লোককে বোঝাতে চান আপনার প্রচণ্ড ক্ল্যারিটি আছে, আপনি ঠিক লাইফে ডিসিশন নেন, ঠিক পথে চলেন, এটা কিন্তু নাও হতে পারে। সব জায়গায় হয়তো আপনি গিয়ে হোঁচট খাচ্ছেন, কিন্তু তাও আপনি নিজেকে বড় ভাবছেন, আপনি নিজেকে কিং ভাবছেন, অথচ আপনি কিংয়ের এনার্জিতে কিন্তু নেই, আপনি আছেন একজন নাইটের এনার্জিতে। যে জীবনে সবে একটু একটু করে চলতে শিখেছে, যার জীবনে সবে একটু একটু করে গ্রোথ শুরু হয়েছে, গ্রোথের একটা 1% সে গ্রোথের মুখ দেখেছে, তার জীবনে এখনও 99% চলা বাকি। আপনি কিন্তু সেই এনার্জিতে আছেন, কিন্তু তাও আপনি নিজেকে নিয়ে খুব হাম বড়াই বলে না, খুব নিজেকে বড় করে দেখানো, সেই এনার্জিতে আছেন। সেই এনার্জিতে থাকতে কিন্তু এখানে মানা করা হচ্ছে। এটা খুব ক্লিয়ার মেসেজ এসছে, এই মেসেজটা শুনুন, এর উপর কাজ করুন, ঠিক আছে? আগামী 6টা মাস এই কাজটা আপনাকে করতে হবে। এইট অফ সোর্স, অনেক জায়গায় স্টাক হয়ে আছেন, নিজের ভাবনা, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলোর জন্য আপনি আপনার জীবনে কিন্তু স্টাক হয়ে আছেন। রাতের পর রাত ঘুম হয় না, ইনসমনিয়া আছে, রাতে ঘুম কম, এপাশ ওপাশ ফেরা, দুঃস্বপ্ন দেখা, স্টাক, জীবনে স্টাক, অত্যন্ত ভাবনাই কিন্তু আপনাকে আপনার জীবনে স্টাক করে দিচ্ছে। আপনি লেজিনেস, ল্যাথার্জিতে ভুগছেন, শুধু ভেবে যাচ্ছেন কিন্তু কোনো কাজ করছেন না, কোনো অ্যাকশান নেই, জীবনে কোথাও কোনো গতি নেই। সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন, জীবনে অ্যাকশান নেই। বড় বড় তো ভাবনা চিন্তা করেন, অনেক লোককে আপনি অনেক বড় বড় কথাও বলেন যে আমার বাংলো হবে, আমার 4টে গাড়ি হবে, কিন্তু গ্রোথ নেই, সবে গ্রোথ শুরু হয়েছে 1%। আর বেশিরভাগটাই আপনার জীবনে আপনার ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশনে আপনি স্টাক। যেহেতু আপনি স্টাক, তাহলে আপনি গ্রো করবেন কি করে, অ্যাকশন নেবেন কি করে? এই বড় বড় স্বপ্ন দেখা, বড় বড় কথা বলা, সেটা কথাই থেকে যাবে, সেই স্বপ্ন আর কথা কোনো দিন কিন্তু বাস্তবায়িত হবে না। আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে বলা হচ্ছে, অ্যাকশন নিতে বলা হচ্ছে। চোখের পট্টিটা খুলুন, হাত বেঁধে আছে, হাত বাঁধাটা খুলুন, খুলে অ্যাকশন নিন, দেখুন আপনার চোখের সামনে সত্যিটা কি, রিয়েলিটিটা কি। কাল্পনিক জগৎ থেকে বাস্তবে ফিরুন, বাস্তবে পা রাখুন। বাস্তবটা কঠিন, বাস্তবে অনেক ধরনের মানুষ আছে যারা ভালো, আবার কিছু মানুষ আছে যারা খারাপ। সব মানুষজনের সাথে মিশতে হবে, কথা বলতে হবে, বাস্তবকে বুঝতে হবে, একটু একটু করে পা ফেলে আপনাকে জীবনে গ্রো করতে হবে। একটু চোখটা খুলে দেখুন, দেখার দরকার আছে। একটা জায়গাতেই স্টাক হয়ে থাকলে তো আপনি চলতেই পারবেন না। আর কি মেসেজ দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক। 7 অফ পেন্টিকলস, অন্যের দিকে তাকিয়ে থাকলে গ্রোথ হবে কি করে? অন্যের দিকে তো তাকিয়ে আছেন। ধৈর্য ধরতে হবে। অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ধৈর্য নেই, অধৈর্য হয়ে পড়েন, নিজের কাজের থেকে অন্য লোকের দিকে বেশি তাকিয়ে থাকেন। অন্য লোক কতটা গ্রো করলো, সে কতটা ফেমাস, তার কতটা নেম ফেম, সে কটা বাড়ি কিনেছে, সে কটা গাড়ি কিনেছে, সেই সবের দিকে তাকিয়ে আছেন। সেসব না দেখে নিজেকে তৈরি করুন, আপনারও একদিন ভালো সময় আসবে। গাছের সব ফুল কখনো একসাথে ফুটবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনার যখন ফোটার সময় আসবে আপনি তখনই ফুটবেন। তো তার জন্য এখন থাকতে নিজেকে রেডি করুন, অন্যের দিকে না তাকিয়ে। অন্যজন যদি এগিয়েও যায়, জেলাসিটা ছেড়ে দিন, হিংসা করাটা ছেড়ে দিন, নিজের দিকে ফোকাস থাকুন, ধৈর্য ধরুন। আর অধৈর্য, আপনি হয়তো 2 দিন 3 দিন কাজ করেন, যে 2 দিন 3 দিন আমি পরিশ্রম করলাম, তাহলে আমি কেন রেজাল্ট পেলাম না? 2 দিন 3 দিন কাজ করে কেউ রেজাল্ট পায় না। 2 বছর 3 বছর 7 বছর 10 বছরে লেগে যায় মানুষের নেম ফেম পেতে। তার জীবনে হিউজ সাকসেস দেখতে গেলে একটা লং টার্মের একটা জার্নি আছে, শর্ট টার্ম জার্নি নয়। শর্ট টার্মে যদি আপনি কিছু অ্যাচিভ করেন, সেটা দিয়ে থাকবে রাহু, এবং রাহু যেটাই দেবে খুব সাডেন, আনএক্সপেক্টেড ওয়েতে আপনাকে কিছু বড় আপনি দেখবেন আপনি গেইন করলেন, গেন তো হলো, কিন্তু দরদর করে আপনি নিচে সিঁড়ি দিয়ে নেবেও যাবেন। যেমন রাহু ওপরে তুলবে, আপনাকে নিচে তেমনি নামিয়ে দেবে। আপস অ্যান্ড ডাউনস দেখতে হবে, সাডেন গেন এবং সাডেন লস। এই এনার্জি থেকে বেরিয়ে আসুন, জীবনে
কষ্ট করে পরিশ্রম করে আপনি কিছু অ্যাচিভ করুন, দেখবেন সেই অ্যাচিভমেন্ট আপনি ধরে রাখতে পারছেন, সেই সাকসেস আপনি সারা জীবন যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ আপনি ভোগ করতে পারবেন। তো সেই জায়গায় ফোকাস থাকুন, পেশেন্স, ধৈর্য ধরুন, আর নিজের মধ্যে জেদ ধরুন, আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। অন্যের আশায় বসে থেকে, অন্যের কথা ভেবে স্টাক থেকে নিজের জীবনকে বরবাদ করতে যাবেন না। এই জায়গাতে একটুখানি কাজ করুন। চলুন আর দেখে নিয়ে যাক কি বলছে। সি হর্স, আউল, এটা পাইলওয়ানি এসেছিল, যাই হোক। সি হর্স কি বোঝায় বলুন তো? সি হর্সের মধ্যে পুরুষ সি হর্স যারা হয় তারা বেবিকে ধারণ করে, কনসেপ্ট করে না, বাট বেবিকে ধারণ করে হচ্ছে পুরুষ সি হর্স। তো আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি যে জেন্ডারেরই হন না কেন, শুধু সেই জেন্ডারের কাজ করবেন এটা না ভেবে উল্টো দিকের জেন্ডারের যে কোয়ালিটি সেটাকেও নিজের মধ্যে ধারণ করুন। আপনি যদি ফিমেল হয়ে থাকেন, ফিমেল এনার্জি থেকে অপারেট না করে মেল এনার্জিতে আসুন, মেল এনার্জিতে অপারেট করুন। যে ছেলেরাও যেটা পারে আমি সেটা করতে পারবো। ছেলেরা যে ধরনের স্ট্রং মেন্টালিটি রাখে, তারা ইমোশনালি ভীষণ স্ট্রং হয়, আমিও নিজেকে ইমোশনালি স্ট্রং করতে পারবো। আর যারা ছেলে আছেন, মেল আছেন, ফিমেল এনার্জি থেকে অপারেট করুন। যে ফিমেলরা যেরকম হয়, তাদের মধ্যে নার্চারিং এনার্জি থাকে, কেয়ারিং এনার্জি থাকে, তারা শুধু নিজেরটা ভাবে না, পুরো ফ্যামিলি, গোটা ফ্যামিলিকে সামলে তারা চলে। মায়েরাও গোটা ফ্যামিলিকে নিয়ে চলতে পারে, তারা কিন্তু নিজের কেরিয়ার, নিজের জব, বাইরে কত টাকা ইনকাম করছি সেই হিসাব রাখে না। যারা ইনকাম করে, মেয়েরা ইনকাম করবার সাথে সাথে নিজের ঘর এবং বাইরে দুটোকেই সামলাতে পারে। তো আপনারা যারা মেল আছেন দুটোকেই সামলানোর কোয়ালিটি রাখুন, আপনাদের মধ্যে সেই ইমোশনসটাকে জাগ্রত করুন, নিজের মধ্যে একটা কেয়ারিং নার্চারিং এনার্জিকে ক্রিয়েট করুন, সেই এনার্জিকে স্প্রেড করুন। অপোজিট জেন্ডারের কোয়ালিটিকে নিজের মধ্যে অ্যাডপ্ট করতে বলা হচ্ছে। এই এনার্জির উপর আগামী 6 মাস কিন্তু আপনাকে কাজ করতে হবে। আউল উইজডামের এনার্জি, ইনটিউশনের এনার্জি, আউল অ্যাবান্ডান্সের এনার্জি, আর আউল এখানে একটা মুনও আছে, তো এটা হচ্ছে ইমোশনসেরও এনার্জি। রাইট জায়গায় রাইট ইমোশনসকে ইউজ করতে হবে, নিজের উইজডামের উপর কাজ করতে হবে, ইনটিউশন, নিজের ইনটিউশনকে ফলো করতে হবে, এবং তার জন্য নিজের উইদিনে যেতে হবে। টাকা পয়সা পার্থিব বস্তুও যেমন দরকার, তেমনি তার বাইরে একটা স্পিরিচুয়াল রিলেম আছে। প্র্যাকটিক্যাল আর স্পিরিচুয়াল, এই ব্যালেন্স, এই দুটোর ব্যালেন্স আপনার দরকার আছে। সেই ব্যালেন্সে থাকবার চেষ্টা করুন, নিজের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করুন। না, আমার যতটুকু দরকার, আমার যতটুকু আর্ন করাটা আমার প্রয়োজনীয়তা, আমি ততটুকু করব, এক্সট্রা করব না। আর বাকিটা এই দেহকে ছেড়ে আমাকে অন্য একটা জায়গায় যেতে হবে, তারও একটা যাত্রা আছে। সেই আধ্যাত্মিকতার পথে, স্পিরিচুয়ালিটির পথে আপনি চলুন, স্পিরিচুয়াল নলেজকে গেইন করুন, নিজেকে হিলিং করুন। সেলফ হিলিংয়ের দরকার আগামী 6 মাসে, সেই সেলফ হিলিংয়ের সাথে আপনি কানেক্টেড থাকুন এবং প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটির ব্যালেন্সকে ক্রিয়েট করবার চেষ্টা করুন। আর দেখে নেওয়া যাক ব্যালেন্সের কার্ড। জীবনে ব্যালেন্স আনুন, ব্যালেন্স, প্র্যাকটিক্যাল আর স্পিরিচুয়াল ব্যালেন্স। ট্রান্সফরমেশন দরকার, পরিবর্তন, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স দরকার আছে আপনাদের। এটা মেডিটেশন করলে তবেই ঠিক হবে। আর আপনারা ব্রেসলেট ওয়্যার করতে পারেন, যদি ব্রেসলেট নিতে চান নিজের মধ্যে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্সের জন্য। ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বার আছে আমার, সেই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন যদি নিতে চান। মুনস্টোন এবং সানস্টোন, এই দুটো এনার্জি ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করতে সাহায্য করে। তো এই দুটোর কম্বিনেশন ব্রেসলেট আপনি পেয়ে যাবেন, আমাকে মেসেজ করতে হবে তার জন্য। আর আপনাকে তার সাথে সাথে ইন ইয়াং ব্যালেন্সের মেডিটেশনও করতে হবে। সেটা যদি করতে পারেন, আপনাদের মধ্যে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স হবে, মানে শিব শক্তি মার্জিংয়ে আসবে। এবং তার জন্য আর আপনি যদি চাকরাতে কাজ করতে চান, রুট চাকরা, হার্ট চাকরা, ক্রাউন চাকরা,
এই 3টে চাকরার উপর মেন ফোকাসটা রাখতে হবে, তবে আপনাদের শিবশক্তি ব্যালেন্সিংয়ের জায়গাটা আমি দেখতে পাচ্ছি। এই চাকরাগুলোয় কাজ করুন, নিজেকে ব্যালেন্স করুন, নিজের মধ্যে পরিবর্তন আনুন। পরিবর্তন না আনলে, এই 6টা মাসে যদি আপনি পরিবর্তন আনেন, তবে আপনি জীবনে কিছু ভালো কিছু দেখতে পাবেন, ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আর আপনার একটু গ্রোথটা যেহেতু স্লো হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে। কিছু বছর পরে গিয়েই আপনি কিন্তু সাকসেস পাবেন, এত সহজে আপনি সাকসেস পাবেন না। সবার আগে নিজেকে হিল করুন, নিজেকে পরিবর্তন করুন, নিজের উপর কাজ করুন, তবে আপনি সাকসেস পাবেন। অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজের উপর খেয়াল রাখুন, যে কাজটা করছেন সেখানে মনোযোগ দিন, কনসেন্ট্রেশন পাওয়ারকে বিল্ড করুন। এই মুহূর্তে এই জায়গায় পরিবর্তন দরকার, মনোযোগ দেওয়ার দরকার কাজের জায়গায়, কথাবার্তাকে সংযম করবার দরকার, জীবনে অ্যাকশান নেওয়ার দরকার। যা যা গাইডেন্স এলো এগুলোকে যদি আগামী 6 মাসে আপনি ফলো করতে পারেন, ধীরে ধীরে আপনার এনার্জিতে চেঞ্জেস আসবে এবং ধীরে ধীরে আপনি কিন্তু গ্রোথ দেখতে পাবেন। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন সন্দেশ, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমেই দেখে নেওয়া যাক ইউনিভার্স আপনাদের চারটি কী ক্লিয়ার মেসেজ দিচ্ছে, যেটা আপনাদের আগামী 6টা মাস ফলো করা উচিত, সেটা দেখে নেওয়া যাক। 8 অফ ওয়ান্ডস। ওকে, জীবনে পরিবর্তন আনতে গেলে অ্যাকশান নিতে হবে, কথা বলতে হবে। 8 অফ ওয়ান্ডস অ্যাকশানকে বোঝায় দ্রুত অ্যাকশান এবং কথা বলা, কমিউনিকেশন। কোথাও স্টাক হয়ে আছেন, কোথাও কোনো জায়গায় ফিলিংসকে এক্সপ্রেস করতে পারছেন না, কথা বলতে চাইছেন না। কথা বলা অনেক কিছু আছে, কিন্তু মনে মনে এটা ভাবছেন কথা বলে কি হবে। কথা বললেই সব কিছু সলিউশন পাওয়া যায়, কথা না বললেই কিন্তু প্রবলেম তৈরি হয়। গ্যাপ বা ডিস্টেন্স যেটা তৈরি হয় সেটা কিন্তু একে অপরকে ভুল বোঝাবুঝির জন্য হয়। আমরা যদি বসে কথা বলে সেই ভুল বোঝাবুঝিগুলোকে ক্লিয়ার করে নিই, তাহলে প্রবলেমগুলো কিন্তু খুব সহজেই মিটে যায়, সলিউশন খুঁজে পাই। আপনাদের প্রচুর অ্যাকশান নেওয়ার আছে এবং দ্রুত অ্যাকশান নিতে হবে, আর কথা বলে সব কিছু মিটমাট করতে হবে। কথা বলার দরকার, অথচ আপনি কথা বলতে চাইছেন না, ফিলিংসকে এক্সপ্রেস করতে চাইছেন না। আপনাকে বলা হচ্ছে আপনার ফিলিংসকে এক্সপ্রেস করতে, খুলে কথা বলতে। যে যে জায়গায় আপনি স্টাক হয়ে আছেন, কথা বলছেন না, যে কথা বলাটা খুব দরকার, সেই জায়গায় আপনি অ্যাকশান নিন। যেটা বলতে চাইছেন সেটা বলে ফেলুন, চুপচাপ না থেকে মুখ খুলুন, মুখ খুলতে বলা হচ্ছে। আর কি মেসেজেস দেওয়া হচ্ছে? 10 অফ কাপস। পারিবারিক সম্পর্কের জায়গায় বিবাহিত হতে পারেন, বাচ্চা থাকতে পারে, স্পাউসের সাথে সমস্যা, বেবির সাথে সমস্যা, যা কিছু সমস্যা হচ্ছে, পরিবারের মানুষজনের সাথে হচ্ছে সমস্যা, সেই সমস্যাটা ক্লিয়ার করতে গেলে, পরিবারের মধ্যে পিস হারমোনিকে আনতে গেলে তাদের সাথে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করতে হবে, কথা বলতে হবে। পরিবারের সাথে একসাথে কোথাও ঘুরতে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, তবে তো সম্পর্ক গাঢ় হবে। একে অপরের সাথে কথা বলবেন, একে অপরের এনার্জিকে বুঝবেন, একে অপরের যদি কোথাও কোনো ভুল থাকে সেটা কথা বলে মিটমাট করতে পারবেন। সেটাই তো হচ্ছে না। পরিবারের থেকে বাইরের দিকে মন পড়ে আছে, পরিবারকে সময় দিচ্ছেন না, নিজেকে খুব ব্যস্ত দেখাতে চাইছেন। বাচ্চা থাকলে বাচ্চা খুব বায়না করছে, আপনার সঙ্গ চাইছে, আপনার সাথে সময় কাটাতে চাইছে, আপনি আপনার বাচ্চাকে সময় দিচ্ছেন না, তাকে এড়িয়ে যাচ্ছেন। ব্যস্ত, বাইরে আছি, বাইরে আমার কাজ, আমাকে বাইরে থাকতে হবে, বাইরে কাজ করতে হবে। এত বাইরে না করে, বাইরে মন না দিয়ে একটু পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। পরিবারের মানুষজনের আপনার খুব দরকার। আপনারও যেমন পরিবারের মানুষের পাশে থাকাটা দরকার, তাদেরও আপনার পাশে থাকাটা দরকার। তারা আপনাকে চাইছে, আপনাকে তাদের পাশে থাকতে বলছে। আপনি তাদের পাশে থাকুন, তাদেরকে এড়িয়ে না গিয়ে নিজে কি ফিল করছেন, কিছু যদি সমস্যা হয় সেটা খুলে এক্সপ্রেস করুন। দেখবেন পরিবারের মাঝখানে যা যা সমস্যার সৃষ্টি হয়েছে সেটা কেটে যাবে। আগামী 6 মাসের মধ্যে এটাই আপনার কাজ। কিং অফ কাপস। যা চাইছেন তা হবে, কিন্তু সেইখানে মনোসংযোগ করুন। সব কিছুকে ক্লিয়ার করতে গেলে, দেখুন, আপনি যদি এটা ভাবেন যে অপোজিটের মানুষটা আমাকে বুঝে নেবে, আমি কথা বলবো না,
আপনি এত এরকম ভাবছেন আমি কথা বলবো না, সব কিছু সে বুঝে নেবে, সব কিছু সে পড়ে নেবে। সে আপনার মনের ভেতরে ঢুকে কি করে আপনার মনটাকে পড়বে বলুন তো, আপনি যদি এক্সপ্রেস না করেন। ম্যাচিওর এনার্জিতে আসুন, ম্যাচিউরিটির সাথে সব কিছুকে ডিল করুন। যা কিছু এক্সপ্রেস করতে চাইছেন ম্যাচিউরিটির সাথে হ্যান্ডেল করুন, এক্সপ্রেস করে দিন। বাইরের মানুষ সব সময় আপনার সব এনার্জিকে বুঝবে এরকমটা আশা যদি করছেন, আপনি তো নিজেই ভুল করছেন। ম্যানিফেস্ট করুন, সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে। সব কিছুকে ম্যানিফেস্ট করা, নিজের দিকে অ্যাট্রাক্ট করা যেমন দরকার পড়ে, তেমনি অপোজিটের মানুষ ধরুন আপনার সাথে সেম ভাইব্রেশনে নেই, সে আপনার এনার্জিকে কী করে ক্যাচ করবে? তো সেখানে আপনার খুলে কথা বলবার দরকার আছে, তাদের সাথে আপনি খুলে কথা বলুন, তা আপনার ইমোশনসটাকে এক্সপ্রেস করুন। সমানে তাকেই চেয়ে যাচ্ছেন, সেই মানুষটাকেই ভেবে যাচ্ছেন, তাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন, কিন্তু তার সেই মানুষটার সাথেই দূরত্ব। তো সেই মানুষটার সাথে দূরত্ব যেহেতু আছে, দূরত্বকে কাটাতে গেলে কথা বলতে হবে, অ্যাকশন নিতে হবে। শুধু শুধু ম্যানিফেস্ট করে ভেবে গিয়ে মাথার মধ্যে, মনের মধ্যে তার এনার্জিকেই রেখে দিয়ে, মানে মাথার মন শুধু তাকেই চাইছে, শুধু তাকেই, তার কথাই ভেবে যাচ্ছেন, কিন্তু কোনো অ্যাকশন নেই, সেরকম যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন। একবার ভেবে দেখুন। কিং অফ কাপস, সরি কিং অফ সোর্স। এখানে কিং অফ কাপস এবং কিং অফ সোর্স দুটো এনার্জি আছে। আচ্ছা, আপনার জীবনে হয়তো এটা হতে পারে আপনার জীবনে দুটো মানুষ আছে, কাকে সিলেক্ট করবেন আপনি বুঝতে পারছেন না। একজন কাপস ইমোশনাল এনার্জি থেকে অপারেট করে, একজন সোর্সের এনার্জি থেকে। ভীষণ ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে তার মধ্যে, ভীষণ ব্রেনি, বুদ্ধিমান। এরম কোনো দুজন মানুষের সাথে আপনি ডিল করছেন। কার প্রতি আপনি অ্যাকশান নেবেন, কাকে সিলেক্ট করবেন, এখনও পর্যন্ত আপনার বিবাহ নাও হতে পারে, তো কাকে বিবাহ করবেন এরম একটা জায়গায় আপনি ফেসে আছেন, বা ফেসে না থাকলেও আগামী 6 মাসের একটা জায়গায় আপনি ফেসে থাকতে পারেন। আরও একটা এনার্জি আছে, আপনারা হয়তো অলরেডি, আপনাদের জীবনে দুটো মানুষ আছে, তো আপনারা অলরেডি বিবাহিত। এই বিবাহিত জীবন থেকে বেরিয়ে আপনি অ্যাকশন নিতে চাইছেন, কথা বলতে চাইছেন আপনার নিজের মনের একজন মানুষের সাথে, যাকে আপনি মন থেকে চাইছেন, ম্যানিফেস্ট করে যাচ্ছেন। তো যদি তাকেই চেয়ে থাকেন, বিবাহিত সম্পর্কে ব্রেক করে যদি আপনার ইমোশনসটা বলছে, আপনার আবেগ বলছে সেই পুরনো মানুষকেই আপনার সিলেক্ট করা উচিত, তাহলে আগামী 6 মাসের মধ্যে অ্যাকশন নিন, তার সাথে কথা বলুন। কিছু সমস্যা, গ্যাপ যে তৈরি হয়েছে, সেটা আপনারা কথা বলছেন না বলেই আরও বেশি করে সমস্যা বা গ্যাপটা তৈরি হয়েছে। কথা বলুন, সেটা কিন্তু মিটমাট হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক আর কি বলছে। সি হর্স, ইউনিকর্ন, সরি। আর এখানে অনেকে থাকতে পারেন লিঙ্গ বৈষম্য একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আপনারা সেম জেন্ডার রিলেশনশিপেও থাকতে পারেন, সেম জেন্ডার রিলেশনশিপ, যার জন্য আপনারা বিবাহ করতে পারছেন না। সমাজ, সোসাইটি কি বলবে তার ভয়, অ্যাকশন নিতে আপনি পাচ্ছেন না। যদি সেম জেন্ডার রিলেশনশিপে থাকেন, তো এগুলোকে না ভেবে আপনার ইমোশনস যেটা বলছে, যেটা আপনি করতে চাইছেন, সেটা করে ফেলুন। ইউনিকর্নের এনার্জি আছে, একটা ম্যাজিক্যাল এনার্জি। ইউনিকর্ন হচ্ছে একটা পৌরাণিক এনার্জি। তো সব কিছুই সমাজের মতো হবে না, খানিকটা আপনার জীবনে কিছু পৌরাণিক কাহিনী, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি যদি সম্পর্কটাকে পিওর ভাবছেন, আপনাদের সম্পর্কের মধ্যে যদি পিউরিটি আছে, তো ইউনিকর্ন এনার্জি, ইউনিকনেস, যেটা অন্য কেউ করে না, সেটা আপনি করতে এসছেন, সেই কাজটা আপনি করুন। যে যাই বলছে সেদিকে কান না দিয়ে, প্রচুর লোকের আওয়াজ, মানে লোকের উল্টোপাল্টা কথা আপনাকে শুনতে হবে, প্রচুর লোকে আপনার কাছে ভুল মন্ত্রণা দেবে, সেগুলোকে সাইডে রেখে আপনি কিছু কাজ করতে এসছেন। সমাজে আপনি একটা অন্য মাইলস্টোন তৈরি করতে এসছেন, তো সেটা করে ফেলুন। আপনার গল্পটা একটু অন্যান্য সাধারণ মানুষের তুলনায় একটু অন্যরকম হবে। আপনি অন্যরকমই করতে এসছেন, এই আত্মবিশ্বাসটা রেখে আপনি যদি এই সেম জেন্ডার বা অন্য কিছু যেটা করতে এসছেন, সেটা আপনি করে ফেলুন, এটাই অ্যাডভাইস করা হচ্ছে। যেমন সি হর্স, তার মধ্যে অন্য একটা গুণ আছে। সি হর্সের মধ্যে যে পুরুষ সি হর্স, মেল, সে কিন্তু বেবির জন্ম দেয়। এখানে ফিমেল কিন্তু বেবির জন্ম দেয় না।
বা ফিমেল কিন্তু বেবিকে ধারণ করে না, মেল সি হর্স বেবিকে ধারণ করে, তার জন্ম দিয়ে থাকে। তো এ যেমন আলাদা কিছু করতে পারে, তো আপনিও কিছু আলাদা করতে এসছেন, সেই আলাদা কাজটাই আপনাকে করতে এখান থেকে বলা হচ্ছে। চলুন আর দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে। ব্লুমিং, ফার্টিলিটি, আচ্ছা আপনারা অনেকে স্যারোগেসির মাধ্যমে মা হতে চাইছেন, এরকমটাও হতে পারে। ফ্যামিলিতে কিছু সমস্যা চলছে, আপনি কনসিভ করতে পারছেন না, বা আপনার স্ত্রী যদি থাকে সে কনসিভ করতে পারছেন না, স্যারোগেসি পদ্ধতি অবলম্বন করতে চাইছেন ফার্টিলিটিতে ইস্যু হওয়ার কারণে, সেটাও আপনি করতে পারেন। আপনি হয়তো ভাবছেন এরকম তো আমাদের ফ্যামিলিতে আজ পর্যন্ত কেউ করেনি, স্যারোগেসির মাধ্যমে কেউ সন্তানকে জন্ম দেয়নি, তো কি আছে, কেউ করেনি বলে আপনি করতে পারবেন না, ব্যাপারটা তো এরকম নয়। আপনি যদি চান আপনি স্যারোগেসির মাধ্যমে কিন্তু বাচ্চার জন্ম দিতেই পারেন, এটা আপনার হাতে আছে, এটা আপনাদের চয়েস। তো যেটা ভালো বুঝছেন সেভাবে আপনি এগোতে পারেন। আর ব্লুমিংয়ের এনার্জি, ব্লুমিং হবে, ব্লুমিংয়ের এনার্জি ফুটে তো উঠবেন, যা কিছু হবে আপনি একটা মাইলস্টোন তৈরি করে দিয়েই যাবেন। তো একটু অন্ধকার আছে, আশা না ছেড়ে নিজের হাতে এই যে ল্যাম্প দেখতে পাচ্ছি, আশাটা জাগিয়ে রাখুন, নিজেকে ইন্সপায়ার করুন, হেরে যাবেন না, হারতে আসেননি, এটা মাথায় রাখবেন। জিততে এসছেন, করে দেখাতে এসছেন, নিজের জীবনে গ্রো করতে এসছেন, নিজের ইচ্ছে স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে এসছেন। সেটা যদি অন্য স্বাভাবিক মানুষের তুলনায় আপনাকে অন্য পথে গিয়ে করতে হয়, তো এখানে ইউনিভার্স বলছে আপনি অন্য কিছুই করতে এসছেন, আপনি করুন, ইউনিভার্স এখানে সায় দিচ্ছে। তো 6 মাসের মধ্যে যেটা আপনি মনে করছেন, যেভাবে আপনি কনসিভ করতে চাইছেন, স্যারোগেসির মাধ্যমে মা হতে চাইছেন, বা আপনার স্ত্রী যদি থাকে সে হতে চাইছে, বা যা কিছু জেন্ডার, এখানে সেম জেন্ডার ম্যারেজের জায়গা যদি থেকে থাকে, বা এখানে কেউ বিবাহিত ডিভোর্স দিয়ে আরও একজনকে বিবাহ করতে চাইছে কিন্তু ফ্যামিলিতে আজ পর্যন্ত কারোর ডিভোর্স হয়নি, তো সেই জায়গাটাকে আপনি ব্রেক করে আপনিই প্রথম ডিভোর্স দিয়ে কাউকে বিয়ে করবেন, তো এই ধরনের যদি ব্যাপার থেকে থাকে আপনি এগোন, এতে আপনি প্রথম, আপনিই অন্য পথে যাচ্ছেন এরকম ভাববার কোনো দরকারই নেই। একটু অন্ধকার থাকবে, একটু লোকের কথা আপনাকে শুনতে হবে, বাট আপনি জিততে পারবেন। আপনি আপনার নিজের স্বপ্ন, নিজের মন কি চাইছে সেদিকেই গ্রো করুন, আপনি পারবেন। ব্লুমিংয়ের এনার্জি, সব কিছু ঠিকঠাকই কিন্তু হবে, একসময় অন্ধকার কেটে যাবে এবং সব কিছু আপনার জীবনে ভালোটাই ঘটবে। ফার্টিলিটির কার্ড, গ্রোথেরই কার্ড, আপনার জীবনে গ্রোথ হবে, উইশ ফুলফিলমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।